ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো ভিডিওটা পুরোটাই দেখতে থাকো। আজকের ব্লগ আমি এখান থেকেই স্টার্ট করছি। তো আজকে বৃহস্পতিবার, অনেক কাজ আছে। তো কাজের সাথে সাথে অনেক কিছু ঝামেলাও আছে। ছোট ছেলেটা ভীষণ শরীর খারাপ করেছিল। তো শরীর খারাপ করার পরে ডাক্তার দেখিয়েছিলাম, একটা ডাক্তারকে দেখিয়েছিলাম, ভালো হয়নি। তো আবার একটা ডাক্তারকে দেখিয়েছি, তারপরে ভালো হয়েছে একটু। তো দেখছি আবার বড় ছেলেটার আজকে থেকে শরীরটা খারাপ করেছে। আবার পরীক্ষাও চলছে, জানি না কী হবে। তো দেখি। সত্যি কথা বলতে দুটো ছেলেকে নিয়ে থাকি, তো ওর বাবা থাকে না, তো খুব অসুবিধাও হয়। কারণ মানে কখন কি হয় না হয়, খুব অসুবিধা হয়। দেখো, একটা মেয়েটা ছেলে বাড়িতে থাকলে মানে যে কোনো সমস্যা হোক না কেন, সে সমস্যার সম্মুখীন হওয়া যায়। আর একটা মেয়ের ক্ষেত্রে, যেহেতু আমি, কোনো মেয়েরই এখন কোনো কিছুই অসম্ভব নয়, তো তবুও মানে মনে হয় যেন আমার ভীষণ একটু ভয় লাগে, এই আর কি। তাছাড়া আর অন্য কিছু নয়। তো তো চলো ভিডিওটা দেখতে থাকো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, একটা কমেন্ট করো। আর আমার চ্যানেলটাকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো প্রথমেই বলে দিচ্ছি, তার কারণ আজকে ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। সারাদিন যা করবো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, একটা লাইক আর একটা কমেন্ট করতে তো অসুবিধা কিছু নেই। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করো। তাহলে কি বলো তো, আমার পরবর্তী যে ভিডিও যে বানাবো সেই আগ্রহটা বেশি হয়, সেই কারণেই। তো চলো আজ এখান থেকে স্টার্ট করি। দেখো, এখানে আমাদের গোপু সোনাকে স্নান করানো হবে। তো চলো গোপু সোনার আগে স্নান করাবো। তো তার আগে আমি জামা টামাগুলো খুলে রেডি করে দিই। গোপু সোনা ঘুম থেকে উঠে পড়েছে। আজকে বৃহস্পতিবার, তাই আমি সকাল সকালই স্নান করিয়ে দিলাম। কারণ অন্য দিনে মানে বাকি যে দিনগুলো সকালে এমনি খেতে দিই, দুপুরে স্নান করাই, খেতে দিই, তারপরে আবার সন্ধেবেলা খেতে দিই। কিন্তু আজ বৃহস্পতিবার বলে সেই জন্য আমি ওকে সকালেই স্নান করিয়ে দিলাম। তো স্নান করানোর আগে একটু মধু নিয়ে আমি ওকে বেশ সারা শরীরে মালিশ করে দেবো। তার কারণ আজকে একটু ঠান্ডা ভাব আছে, তো সেই কারণে আমি ভালো করে ওর গায়ে আমি মধু মালিশ করে দেবো। তো দেখো আমি কিভাবে মধু মালিশ করি। তো কারা কারা গোপালকে এইভাবে মধু দিয়ে মালিশ করে স্নান করাও একটু কমেন্ট করে জানিও। তো গোপালটা আমার বাড়িতে আগে ছিল না। আমার ছেলে ভীষণ বায়না করতো গোপুকে বাড়িতে নিয়ে আসার জন্য। তা আমি গোপুকে বাড়িতে নিয়ে এসেছি। আমরা বেড়াতে গিয়েছিলাম মায়াপুর নবদ্বীপ। তো সেখান থেকে আমি মায়াপুর থেকে গোপুকে নিয়ে এসেছি। সেখান মানে অনেক দিনের আমার ইচ্ছা ছিল, মানে অনেক দিনের ইচ্ছে যে আমি এরকম গোপুকে স্নান করাবো, গোপুকে শোয়াবো, গোপুকে খেতে দেবো, অনেক দিনের ইচ্ছা ছিল। কিন্তু হয়ে ওঠে না, কারণ ছেলেরা ছোট ছিল, তো তখন সম্ভবই হতো না। তো সেই জন্য একটা আমি পট পুজো করতাম। তো তারপরে ছোট ছেলে যখন খুব বায়না করেছিল, তখন আমার দিদা বলেছিল যে আমি তোকে কিনে দেব। তো বলতে পারো ছেলের লতাতেই আমার শখটা পূরণ হলো। তো ছেলে বায়না করেছিল বলেই না আমি গোপুকে বাড়িতে আনতে পেরেছি। তা আমার দিদা শান্তিপুর মায়াপুর থেকেই ওকে এনে দিয়েছে। ভুল করে শান্তিপুর বলে ফেলেছি, আসলে মামা শ্বশুরের বাড়ি শান্তিপুর, সেই জন্য। তো দেখো এখানে গোপুকে স্নান করিয়ে আমি রেডি করে দিয়েছি। তো গোপু এখন খাবার খাবে, খেয়ে দিয়ে আবার অন্য একটা জামা পরে ও যাবে জেঠিমার বাড়ি। এই যে গোপুকে আজকে খেতে দিয়েছি কুল ছিল, সে কুল দিয়ে আমি আজকে খেতে দিয়েছি ওকে। বিস্কুট, চকলেট, লাড্ডু ওটা সেটা তো খায়, তো আজকে একটু ফল দিয়েছি। তো এদিকে ঠাকুরের সেবা করে নিয়ে আমি এখন একটু চা বসিয়ে দিয়েছিলাম। চা বসিয়ে দিয়ে বলি না চাটা খেয়ে নিই, অনেকটা বেলা হয়ে আসলো।
তো চলো, চা না খেলে তো হবে না, চা তো খেতেই হবে। তো এখানে চা ফুটে উঠেছে, তো চলো চাটা নামিয়ে দিই। চাটা নামিয়ে চাটা খেয়ে নিই, তারপরে আবার বাকি কাজে ডাকবো। তো সকাল সকাল চা না একটু খেলে হয় না। তো দেখো, আজ ছেলেরা তো খুব একটা চা খায় না, ছোট তো খাই না, বড় মাঝে মাঝে খায়। তো দেখো, একাই আজকে চা খাচ্ছি। তো বড় ছেলেটার পরীক্ষা, সে সারা বিছানা জুড়ে বই বিছিয়ে, কতটা পড়ছে তার ঠিক নেই, তো বিছানা জুড়ে বই এই দেখো এর অবস্থা দেখো, একটা বড় কাপড় নিয়েছে, কাপড় কাপড় নিয়ে পড়াশোনার বেলা নেই, এখন টেবিল পরিষ্কার হচ্ছে। দেখো টেবিল পরিষ্কার করছে। কি করছিস রে? তোকে কি দায়িত্ব দেওয়া হয়েছে? পড়াশোনা করবি না তাই তো? মানে এইসবই করবি? হ্যাঁ, শরীর খারাপ? এদিকে তাকিয়ে কথা বল। শরীর খারাপ? তোকে দাঁড়া। এই যে দেখো, এইখানে আমাদের একটা রাধা কৃষ্ণ আছে, এটা লাগানোর জায়গা নেই, সেই জন্য এখানেই রেখেছি। মানে প্রত্যেক দিন আমি ঘুম থেকে উঠি, ওকে দর্শন করি, এটা সরা দর্শন করে তবে আমি নিচে নামি। তো এই দেখো, বিছানার মধ্যে সব কিছু রেখে দিয়ে, জলের বোতল দেখো পড়ে আছে, বিছানার মধ্যে সব রেখে দিয়ে ও এখন টেবিল পরিষ্কার করছে। এত বড় বদমাইশ, পড়াশোনা নেই, কিছু নেই। তো দেখো, ও বলেছিল মা আমি যেই কাপগুলো পেয়েছি আঁকাতে সেইগুলো দেখাবে। তো দেখো, এই যে যেখানে লেবু গাছ দিয়েছে বললাম না, সেখানে ফার্স্ট হয়েছিল, এই কাপটা পেয়েছিল। এই যে দেখো, এই কাপটা পেয়েছিল। এখনো আছে, কয়েকটা আছে এখনো, দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে। এই দেখো, এইগুলো পেয়েছে, এই দেখো, এইটা ওর ফুলিতে পেয়েছে, এইটা আর এইটা একসাথেই দিয়েছে, ফার্স্ট হয়েছিল। এই একটা, তারপরে এই একটা এখনো আছে। এই দেখো একটা কাঁচের, এটা তো এইগুলো পেয়েছে। ওর মানে দেখানোর শখ যে আমি পেয়েছি, এগুলো মা দেখাও। তো আমি সাজিয়ে রেখে দিয়েছি, কাপগুলো। মানে কোনোদিনও ভাবিনি, সত্যি ভাবিনি, এটা তোমাদের সাথে শেয়ার করছি আজ, কোনোদিন বলিও নি কারো কাছে। তো কোনোদিন ভাবিনি যে, তো আমি কোনোদিনও ভাবিনি যে ছেলেরা কাপ পাবে আমি আলমারিতে গুছিয়ে রাখবো, সত্যি বলছি। আমি কোনোদিনও ভাবিনি। বড় ছেলেটা খুব সুন্দর আঁকে, ও যেখানেই যাবে এটুকু নিশ্চিত যে সেখান থেকেই কাপ নিয়ে আসবে, কিন্তু ও যেতে চায় না। একটা দীপামালিতার বর্ণপরিচয়ে গত বছর গিয়েছিল, ওখান থেকে একটা কাপ পেয়েছে। তো যেখানে যায় সব ছোট ছেলেটাই যায়, ও যায় না, ওর ভালো লাগে না নাকি যেতে। তো মানে ছোটোগুলোতে না যাক, বড়োগুলোতে যাক, তাও যাবে না। তো না যাবে আর কি করা যায় বলো, ছোট ছেলেটাই নিয়ে আসছে। তো ওর বড় মা, ওর দিদিরা বলছে কোথায় রাখবি এত কাপ, আমাদের বাড়িতে দিয়ে যা কয়েকটা, তোদের বাড়িতে জায়গা নেই, আর তোর বাবাকে বলবি একটা আলমারি বানাতে। তো কি বলবো, মানে শুনেও ভালো লাগলো, যে গর্ব করা উচিত নয়, তবুও বলছি আর কি। কোনোদিনও ভাবিনি যে এরকম ছেলে পাবে। তো দেখো, কথা বলতে বলতে আমার ছেলের টেবিল কিন্তু গুছানো হয়ে গেছে। দেখো ভালোই গুছিয়েছে ছোট ছেলে, এই যে গুছিয়ে ফেলেছে, যেখানে যা ছিল গুছিয়ে রেখে দিয়েছে। আবার নোংরা কাপড়টাকে গায়ে দিয়েও দেখো বুলিয়ে একবারে মাখামাখি করছে। চা হয়েছে আর নয়। তো দেখো, এই যে চলে এসেছে গপু মন্দিরে বসেও পড়েছে। তাই যে আমার জায়েদের বাড়ি মন্দির আজকে দিন ধরা হচ্ছে,
তো দেখাই তোমাদেরকে ছোট্ট করে একটু গপু কোথায় বসেছে। তো দেখো জুম করে একটু দেখাচ্ছি, ওই দেখো তুলসী পাতা মাথায় দিয়ে গপু বসে পড়েছে সিংহাসনে, আর পেছনেই আছে ওদেরও বাড়ির গোপাল। তো মানে কি বলবো, সত্যি কথা বলতে ভাবিনি আমি আজকে, কোথা থেকে যেন কি মনে হলো যে ওকে সকাল সকাল স্নান করিয়ে দিই, নতুন একটা জামা পরিয়ে দিই। জানতাম না তখন ওদের মন্দির পুজো হবে বলে। তো আমি নিজের মন থেকেই আমি ওকে স্নান করিয়ে দিয়েছিলাম। তো দেখো আবার নিমন্ত্রণও চলে আসলো, আবার আবার চলে এসে আবার মন্দিরে বসেও গেল। সবই ওর খেল, তাই না? এই যে গোপুসোনাকে সন্ধেবেলা খেতে দিয়ে দিয়েছি। গোপুসোনা ছিল জেঠিমাদের বাড়িতে, জেঠিমাদের মন্দির পুজো হচ্ছিল, সেখানে গিয়েছিল। সন্ধেবেলা বাড়ি আসলো, এসে এই যে লাড্ডু খেয়ে এবার গপু ঘুমু ঘুমু করে ফেলবে। এই হচ্ছে আজকে গপুর। দেখো আমাদের গপুকে কেমন লাগছে একটু দেখে বলো। গপু সোনাকে কেমন লাগছে আমাদের গপু সোনাকে? তারপরে কি আছে? ফড়িং, ড্রাগন ফ্লাই মানে ফড়িং। এবার বন্ধ। তো সারাদিন কি কি করলাম তোমাদের সাথে শেয়ার তো করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিও। তো আজ এখানেই, এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।